তো নেক্সট আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে 117 নম্বর পেজ 117 পেজের কোশ্চেন নাম্বার 21, 117 পেজের কোশ্চেন নাম্বার 21, যেটা আমাদের বলছে আলফা বিটা গামা ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন 2:2:1. The partnership deed provided that on death of a partner, his executor will be entitled for the following. তো পার্টনারশিপ ডিডে লেখা আছে যদি কোনো পার্টনার মারা যায় তাহলে সেই পার্টনার বেসিক্যালি এই জিনিসগুলো পাবে। তাহলে কি কি পাবে? ফার্স্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 12% পার অ্যানাম বেসিসে। ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে 18% পার অ্যানাম বেসিসে। স্যালারি হচ্ছে 12,000 পার অ্যানাম, তো সারা বছরের যে স্যালারি আছে সেটা 12,000 টাকা। স্যালারি শেয়ার ইন প্রফিটস অফ এ ফার্ম আপ টু দ্য ডেথ, দ্যাট মিনস যে পার্টিকুলার ডেটে মারা গেছে সেই ডেট অবধি প্রফিটের শেয়ার পাবে। অন দ্য বেসিস অফ প্রিভিয়াস ইয়ার্স প্রফিট, দ্যাট মিনস লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে একটা প্রফিটের পার্সেন্টেজ পেয়ে যাবে। আলফা ডায়েড অন, এখানে আলফা মারা গেছে, আলফা ডায়েড অন 31 মে 2025। তো আলফা মারা গেছে কবে? 31 মে 2025-এ আলফা মারা গেছে। হিজ ক্যাপিটাল ওয়াজ 80,000, তার ক্যাপিটাল হচ্ছে 80,000 টাকা। হি হ্যাড উইথড্রন 15,000, দ্যাট মিনস আলফা কত টাকা উইথড্র করেছে, দ্যাট মিনস ড্রয়িংস। এখানে আমাকে ড্রয়িংস বলে দিচ্ছে 15,000 টাকা। নেক্সট, ইন্টারেস্ট অন হিজ ড্রয়িংস ওয়াজ ক্যালকুলেটেড অ্যাজ 1200 টাকা। তো তার ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা রয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করেই বলে দিয়েছে 1200 টাকা। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাকে কিন্তু আর ক্যালকুলেট করতে হবে না, তো আমাকে অলরেডি ক্যালকুলেট করে বলে দেবো। দ্য প্রফিট অফ দ্য ফার্ম ফর প্রিভিয়াস ইয়ার্স এন্ডিং 31 মার্চ 2025, তো লাস্ট ইয়ারের প্রফিট যেটা বলছে 31 মার্চ 2025-এ যেটা ছিল ওয়াজ 30,000। তো লাস্ট ইয়ারের প্রফিট হচ্ছে আমাদের 30,000। প্রিপেয়ার আলফাস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রেজেন্ট হিজ এক্সিকিউটরস, তো তার এক্সিকিউটরকে তার অ্যাকাউন্টটা আমাকে শো করতে হবে, তাহলে সেই অ্যাকাউন্টটা আমাকে প্রিপেয়ার করতে বলেছে। তো আমাকে বলেছে আলফার ক্যাপিটাল অ্যাকাউন্টটা প্রিপেয়ার করে দাও। তো এখানে সবার ফার্স্ট আমরা আলফার প্রফিটের পোর্শন কত না, আলফার প্রফিটের পোর্শন হচ্ছে 2/5। তো আলফা বিটা গামা তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:2:1, তো প্রফিট ছিল 2:2:1, তো আলফার ছিল 2/5। তো আলফার পোর্শন হচ্ছে 2/5। তো প্রফিট থেকে প্রফিটের 2/5 পোর্শন সে পাবে। তো এটা হচ্ছে ফার্স্ট, মাথায় রাখতে হবে আমাদেরকে। এবার আমরা যেটা করব সবার প্রথম আলফার ক্যাপিটাল ব্যালেন্সটা এন্ট্রি করি। তাহলে বাই ব্যালেন্স বিডি, তো আলফার ক্যাপিটাল রয়েছে 80,000 টাকা। ওকে, এটা আলফার ক্যাপিটাল। নেক্সট, আলফা এটা ছাড়া আর কি পাবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে। তাহলে পাচ্ছে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 12% ধরে। তো এখানে একটা জায়গায় আমাদের ব্যাপার আছে, সেটা হচ্ছে হি হ্যাড উইথড্রন 15,000, দ্যাট মিনস আলফা কিন্তু 15,000 টাকা উইথড্র করেছে। তো তার ক্যাপিটাল ইনিশিয়ালি 80,000 রয়েছে, 15,000 টাকা সে উইথড্র করে নিয়েছিল। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা আমরা 80,000-এর উপরও করতে পারি, আবার আমরা কিন্তু এই ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্যালকুলেশনটা 65,000-এর ওপরেও আমরা করতে পারি। ঠিক আছে, 80,000 টাকা তার ক্যাপিটাল ছিল, কিন্তু আলফা কিন্তু 15,000 টাকা কিন্তু তুলে নিয়েছে। এখানে এক্সামে মানে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দেয়নি যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার ওপর পাবে, দ্যাট মিনস কারেন্ট ব্যালেন্সের ওপর বা ওপেনিং ব্যালেন্সের ওপর, সেটা কিন্তু প্রশ্নে কিন্তু আমাকে মেনশন করে দেওয়া নেই। তো যদি মেনশন করে দেওয়া না থাকে যে কোন ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করব, তখন আমরা কিন্তু এই ওপেনিং ব্যালেন্সটার ওপরই ম্যাক্সিমাম টাইমে করে থাকি। ঠিক আছে, তো আমরাও এই পার্টিকুলার প্রশ্নের জন্য আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ক্যালকুলেট করব ওপেনিং ব্যালেন্সের ওপর, দ্যাট মিনস আমরা ড্রয়িংসটা কিন্তু যে টাকাটা তুলে নিয়েছে সেইটা কিন্তু এই ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসছি না। যদি কেউ আফটার ড্রয়িংস ব্যালেন্সের উপর করতে চাও সেটাও কিন্তু
করা যেতে পারে, বাট আমরা যেহেতু প্রশ্নে কোনো মেনশন করে দেওয়া নেই, সেই জন্য আমরা কিন্তু ওপেনিং ব্যালেন্সের উপরই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ক্যালকুলেট করব। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করব আমরা 80,000-এর ওপর। রেট অফ ইন্টারেস্ট আমাকে বলে দিয়েছে 12%। এবার মাল্টিপ্লাই করব কত মান্থসের জন্য। তো লাস্ট ইয়ার এন্ডিং হচ্ছে 31 মার্চ 2025-এ, দ্যাট মিন্স নেক্সট যে ফিনান্সিয়াল ইয়ারটা স্টার্ট হচ্ছে 1 এপ্রিল 2025-এ, অ্যান্ড আলফা মারা গেছে 31 মেতে, তাহলে দ্যাট মিন্স এপ্রিল মে 2 মান্থস বেসিক্যালি নিউ ফিনান্সিয়াল নতুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হওয়ার ঠিক 2 মাসের মাথায় আলফা মারা গেছে। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ঠিক 2 মাসের জন্যই পাওয়া যাবে। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত মাসের জন্য আমরা আলফা পাবে না 2 মাসের জন্য, 2 মান্থসের জন্য। তার জন্য 80,000 ইন্টু 12% 2/12 করলাম। ওকে, তো 80,000-এর এবারে তোমরা এটা ক্যালকুলেট করবে, খুব ইজি ক্যালকুলেশন, 12 আমরা কেটে দিচ্ছি। তো 80,000-এর 2%, 80,000-এর 2% হচ্ছে 1600, 1600 টাকা। ঠিক আছে, আরও যদি ইজি ক্যালকুলেট করতে চাও এখানে 100 বসিয়ে দাও এই পার্সেন্টেজটাকে তুলে দিয়ে, তাহলে এই শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে দাও, 12 কেটে দাও, তাহলে 800 ইন্টু 2 করলে 1600 টাকা। খুব ইজি ক্যালকুলেশন, একটু যদি ক্যালকুলেশানগুলো বাড়িতে বসে ঠান্ডা মাথায় করো তাহলে এক্সাম হলে কিন্তু একটা কনফিডেন্স পাবে যে ক্যালকুলেশানগুলো ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে সেটা স্যালারি পাবে, বাই স্যালারি। স্যালারি, এবার আমাকে যে স্যালারিটা বলেছিল সেটা বলেছিল স্যালারি অফ 12,000 পার অ্যানাম। পার অ্যানাম মিন্স বছর, তো সারা বছরের স্যালারি হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, তো আলফা কিন্তু বেঁচে ছিল ঠিক 2 মাস, তাহলে আলফা কিন্তু 2 মান্থসের স্যালারি পাবে। তো 12,000 হচ্ছে বছরের স্যালারি, কিন্তু আলফা বেঁচে ছিল ঠিক 2 মাস, তো 2 মাসের স্যালারি পাবে। 12,000 হচ্ছে 12 মাসে, তাহলে 1,000 টাকা পার মান্থ স্যালারি, তাহলে 2 মাসের হলে 2,000 টাকা। তো আলফার যে স্যালারি হচ্ছে সেটা হচ্ছে 2,000 টাকা। এটা ছাড়া আলফা কি পাবে না প্রফিটের একটা প্রফিটের পোর্শন পাবে বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। তো প্রফিটের একটা পোর্শন পাবে। তো প্রফিটের পোর্শনটা কি, এটা প্রফিটের পোর্শনটা পাবে লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে। লাস্ট ইয়ারের প্রফিট আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে 30,000 টাকা, দ্যাট মিন্স 30,000 ইন্টু, এটা সারা বছরের প্রফিট, এটাকে আমরা 2 মান্থসের প্রফিটে কনভার্ট করবো 2/12 করে 2 মাস, কারণ আলফা কিন্তু 2 মাসে বেঁচেছিল। তাহলে এই 30,000 হচ্ছে 12 মাসের প্রফিট, আমাকে 2 মাসে কনভার্ট করতে হবে, তাহলে 30,000 ইন্টু 2/12 ইন্টু আলফার পোর্শন কত না 2/5। ঠিক আছে, তো এটা ক্যালকুলেট করো, 30,000 ইন্টু ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 5 করলে আসছে 2,000 টাকা। তো আলফা যে প্রফিটের পোর্শনটা পাবে সেটা হচ্ছে 2,000 টাকা, সেটা আমরা পিএল সাসপেন্স বলে লিখলাম। আর আলফা বিজনেস থেকে কি কি তুলে নিয়েছে না, ফার্স্ট সে ড্রয়িংস করেছে সে 15,000 টাকা, আর এই ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট আছে একটা, সেটাও আমাকে বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, বাই টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা আমাকে বলে দিয়েছে 1200 টাকা। ঠিক আছে, তো ড্রয়িংস আমাকে বলে দিয়েছিল আর ইন্টারেস্ট অন ড্রয়িংসটা বলে দিয়েছে। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাকে ক্যালকুলেট করতে এই প্রশ্নের জন্য হলো না, তো এই জিনিসগুলো আলফা পাবে, আর আলফার অ্যাকাউন্ট, আলফা এই পার্টিকুলার খরচগুলো তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ঠিক আছে, এই লাইবিলিটিগুলো তার অ্যাকাউন্ট থেকে সব কেটে নেওয়া হচ্ছে, এইগুলো আলফা কিন্তু পাচ্ছে। এবার তোমরা ব্যালেন্স করবে, তো এটা ব্যালেন্স করলে 80 + 2 + 2 84,000, 85,600, 85,600 হয়ে গেল টোটাল। 85,600, এর থেকে মাইনাস করে দাও 15,000 আর 1200 টাকা। তো টোটাল আসছে 85,600 থেকে মাইনাস করে দিচ্ছি আমি 15,000 আর 1200 করলে আসছে 69,400, 69,400। এই যে ব্যালেন্সটা আসছে এইটা আমরা পাঠিয়ে দেবো আলফাস এক্সিকিউটরস অ্যাকাউন্টে। ঠিক আছে, এই ব্যালেন্সটা আমরা পাঠিয়ে দেবো কোথায়, আলফাস এক্সিকিউটর অ্যাকাউন্টে। এটা আমরা 21 নম্বর প্রশ্নের উত্তরটা করলাম। তো এই প্রশ্নের উত্তরটা আমাদের
বইতে বলে দিয়েছে 69,400, আমাদেরও 69,400 চলে এসছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 117 নম্বর পেজের 21 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সলিউশন। তো এই যে প্রশ্নটা ঠিক এরমভাবেই তোমাকে সলিউশন করতে হবে। ঠিক আছে, এটা আমাদের ডেথ অফ এ পার্টনারের সেকেন্ড প্রবলেম সলিউশন। এবার আমরা একটু ক্রিটিক্যাল, দ্যাট মিনস একটু টাফার প্রশ্নের দিকে যাব। ঠিক আছে, যেখানে আমাদের একটু গুডউইলের ক্যালকুলেশন থাকবে। গুডউইল ক্যালকুলেশন অলওয়েজ তোমরা শিখে এসছো। যদি গুডউইলের ক্যালকুলেশন ভুলে গিয়ে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো গুডউইলের কীভাবে গুডউইল ক্যালকুলেট করতে হয়, সেই গুডউইলের ক্যালকুলেশনের প্রসেসটা দেওয়া আছে। তাহলে তোমাদের নেক্সট যে ভিডিওগুলো আমি দেব সেগুলো ডেথ অফ পার্টনার রিলেটেড, সেগুলো তোমাদের বুঝতে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও নেক্সট ভিডিও, থার্ড ভিডিও।